আপনি শুধু বিরহের কবিতা লেখেন কেন? কই, আমি তো প্রেমের কবিতাও লিখি। আপনার চোখে পড়েনি কখনো? তা পড়েছে সামান্য কিছু। তবু আপনার লেখার মধ্যে কেমন যেন একটা অন্ধকার কিংবা বিষাদ ঘিরে থাকে, অদ্ভুত কুয়াশা। তাই নাকি? এই শীতে তাহলে কি করণীয়? হাসুন, প্রাণ খুলে বাঁচুন, জীবনটাকে উপভোগ করুন। জীবন উপভোগ করব বলে একবার একজনের বুকে মুখ লুকিয়েছিলাম। তার কাচুলিতে এক জীবনের হাসি আটকে পড়েছে। আপনি শুধু শুধু ফালতু রসিকতা করেন। একটু আগে আপনিই না বললেন হাসুন, জীবন উপভোগ করুন। এখন সেটা করতেই গালমন্দ করছেন। আপনি তো দেখছি একজন দ্বিধাগ্রস্ত মানুষ। তা বলতে পারেন, তবে আপনার মতো বিধ্বস্ত নই। আমি তো ধ্বংসস্তূপে প্রাসাদ গড়ার চেষ্টা করছি। আর কত প্রাসাদ গড়বেন? এক জীবন তো প্রাসাদেই বন্দী রইলেন। আপনি আপনি বুঝি খুব স্বাধীন? কি জানি, তবে এক জীবন খুব স্বপ্ন দেখেছি। সেটা কি আমার থেকে খুব আলাদা? খুব। সেজন্যই তো আপনার গল্পে কাব্যে ফিরে ফিরে আসি, স্বপ্ন খোঁজার অথবা এ জীবনে আরো একবার বাঁচার চেষ্টা করি। আশ্চর্য, বলেনি তো কখনো। আপনি তো দেখছি অমানিসার স্নিগ্ধতা, হিমশীতল কুয়াশা প্রহর। একটু উষ্ণতার প্রয়োজন ছিল। সামান্য একটুই আছে কিছু সঞ্চিত, সেটা কিন্তু বেশ গভীরে। অনেকটা খোঁড়াখুড়ি করতে হবে পেতে চাইলে। পারবেন তো অত গভীরে যেতে? ভয় করে যদি হারিয়ে যাই। জীবন তো আমৃত্যু অনিশ্চিত, সেখানেই নিশ্চয়তা খুঁজছেন। আপনি বরং জীবন বীমা কোম্পানির সাথে যোগাযোগ করুন। চলে যেতে বলছেন তাহলে? থাকুন না আরো কিছুটা সময়। আমার অমানিসায় আপনার অবাধ যাতায়াত আমার জানা ছিল না। এরপর যদি অন্ধকারে হাতড়ে একটা হাত ধরতে পারেন, আপনার কাছে খুব অনুরোধ রইল, ছেড়ে দেবেন না প্লিজ। তাহলে কি দেবেন বলুন? আপনাকে দেব গোটা ছায়াপথের নিস্তব্ধতা।